আসসালামু আলাইকুম। আজকে আমি একটা সাবস্টেশন ডিজাইন করছি, সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এটা হচ্ছে একটা সাবস্টেশন। তো এই সাবস্টেশন আসলে কি কি আছে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করব। তো যদিও বা এখানে 100% অ্যাকুরেট হয় নাই, কিন্তু যতটুকু পারছি ততটুকু অ্যাকুরেট করার চেষ্টা করছি। তো আমরা দেখি প্রথমে আসলে কি আছে। এটা হচ্ছে ECR অর্থাৎ অটোমেটিক সার্কিট রিক্লোজার, আমরা এখানে ইউজ করছি। আর এই নিচে হচ্ছে এটা কন্ট্রোল বক্স। আমরা যদি দেখি, এটা নিচে হচ্ছে কন্ট্রোল বক্স। এটা হচ্ছে ACR অটোমেটিক সার্কিট রিক্লোজার, অর্থাৎ লাইনে যদি কোনো সমস্যা হয় তাহলে মাইক্রো সেকেন্ডের মধ্যে সে লাইনটাকে বন্ধ করে এবং চালু করে, এভাবে সে 3 বার ট্রাই করতে থাকে। এরপরে দেখুন এই লাইনটা আসছে, এখানে আমরা একটা আইসোলেটর ডিজাইন করছি। তো আইসোলেটরটা একদম 100% আইসোলেটরের মতো হয় নাই, কিন্তু জাস্ট এরকমেরই থাকে আর কি। দেখুন এরকমই থাকে আইসোলেটরটা। এই আইসোলেটরের কাজ হচ্ছে এখান থেকে লাইনটাকে ডিসকানেক্ট করা যায়। তো এখানে আমরা জাস্ট এরকমই একটা ডিজাইন করছি। আর এরপরে আমরা উপরে সার্জ অ্যারেস্টার ডিজাইন করছি। তো এই সার্জ অ্যারেস্টারটা আবার সরাসরি যেটা করা হয় এই লাইনের সঙ্গে কানেক্ট করে দেওয়া হয়। তো আমরা এখানে জাস্ট কানেক্টটা করি নাই এখনো। তো এরপরে দেখুন আইসোলেটর থেকে লাইনটা চলে আসছে, এটা হচ্ছে পিটি অর্থাৎ পটেনশিয়াল ট্রান্সফরমার। আমরা যদি দেখি এটার একটু নেম প্লেটটা দেখি, এটার নেম প্লেটটা যদি দেখি, দেখেন লেখা আছে পোটেনশিয়াল ট্রান্সফরমার 33,000 ভোল্ট আর আউটপুট হচ্ছে 110 ভোল্ট। এটা হচ্ছে পিটি অর্থাৎ পোটেনশিয়াল ট্রান্সফরমার, এরকমই দেখা যায়। এরপরে এখানে আসছে পোটেনশিয়াল ট্রান্সফরমার থেকে আসছে হচ্ছে ভিসিবি অর্থাৎ আউটডোর যে ভিসিবি থাকে সেই আউটডোর ভিসিবি। এটা 1250 অ্যাম্পিয়ারের একটা ভিসিবি, আউটডোর ভিসিবি। এটা দেখতে সেম এরকমেরই লাগে, এবিবি কোম্পানির একটা ভিসিবি আউটডোর। তো এটা খুলে এখান থেকে আসলে এই লাইনটাকে অর্থাৎ ভিসিবিটাকে অন অফ করতে হয়। তো এইখানে আমরা যেটা করছি দেখুন, এইখানে এই যে এই ভিসিবি ঢাকনা খোলার জন্য এখানে একটা র্যাক সিস্টেম করছি। এটার উপরে উঠে এই ভিসিবিটা খুলে দেন তারপরে লাইনটাকে অন অফ করতে হয়। তো ভিসিবিটা আউটডোর ভিসিবিটা দেখতে এরকমেরই হয়। এরপরে আমরা এখান থেকে দেখুন ভিসিবির আউটপুট লাইনটা চলে আসছে, এখানে হলো সিটি। আমরা যদি দেখি কারেন্ট ট্রান্সফরমার, এখানে লেখা আছে। তো সিটি রেশিওটা দেখুন লেখা আছে এখানে, সিটি রেশিও 250/5 অ্যাম্পিয়ার। আর এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল লিটল ইঞ্জিনিয়ার। এটা হচ্ছে সিটি। এরপরে সিটির পরে আমরা এখানে আবার একটা সার্জ অ্যারেস্টার ইউজ করছি এবিবি কোম্পানির। তো সার্জ অ্যারেস্টার গুলো কিন্তু দেখতে এরকমই হয়, এই যে দেখুন এটা হচ্ছে সার্জ অ্যারেস্টার। এরপরে সার্জ অ্যারেস্টারের কাজ হচ্ছে এখানে যদি বলি, সেটা হচ্ছে হাই ভোল্টেজ যদি হয় তাহলে হাই ভোল্টেজটাকে গ্রাউন্ডে পাঠিয়ে দেয়। তো এইখানে যে এই পাশটাতে গ্রাউন্ড করা থাকে, তো আমাদের গ্রাউন্ড করা থাকে। তো আমরা জাস্ট কেবলগুলো ডিজাইন করে নেই এখন। এই যে এখানে আর্থিং পিট আমরা ডিজাইন করছি। এরপরে দেখুন এই যে ট্রান্সফরমারে চলে আসছে। তো ট্রান্সফরমারে এটা হচ্ছে এইচটি সাইড, অর্থাৎ এটা 33/11 কেভি ট্রান্সফরমার। তো এখানে জাস্ট বুশিং গুলা কিন্তু আসলে একদম ট্রান্সফরমারে যেরকম থাকে সেরকমটা হয় নাই। তো যতটুকু পারা গেছে ততটুকু ডিজাইন করছে আর কি। যাই হোক, এইটা হচ্ছে যে কনজারভেটর ট্যাঙ্ক। এইখানে যদি দেখি আমরা, এটা হচ্ছে যে এটা কনজারভেটর ট্যাঙ্ক। এখানে অয়েল লেভেল আর ট্রান্সফরমার অয়েল লেভেলটা দেখার জন্য এখানে একটা ইয়ে করছি। আর এইখানে হচ্ছে বুকহলস রিলে, এখানে বুকহলস রিলে আছে। আর এইটা হচ্ছে যে এলটি সাইড অর্থাৎ 11 কেভি সাইড। আর আমরা এইখানে একটা কন্ট্রোল বক্স রাখছি। আর এই পাশে যেগুলো হচ্ছে সব রেডিয়েটর। তো যাই হোক, এটা হচ্ছে ডিজাইন। তো আমরা এখানে আর একটা কাজ করছি, দেখুন এখানে আর্থিং পিট গুলা ডিজাইন করছি। এই পাশে এটা হচ্ছে কেবল ট্রেন, অর্থাৎ এটা হচ্ছে ভিতর দিয়ে কেবল গুলো আসবে। তো আমাদেরকে এটা পুরোপুরি ডিজাইন করে নেই এখনো, জাস্ট আপনাদের দেখানোর জন্য ডিজাইনটা করছি। তো দেখুন কেমন হয়েছে ডিজাইনটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন।